দুর্দান্ত দুর্দান্ত, মানে লোকেশনটার জন্যই এই জায়গাটা একদম 100-তে 200। আজকের এই ভিডিওটা শুরু করছি সোনাদা থেকেই, কারণ লাস্ট এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম সোনাদার খুব কাছেই অবস্থিত একটা অপূর্ব সুন্দর হোমস্টে যার নাম টি ট্রাইব স্টে। রিসেন্ট সময় আমার এক্সপিরিয়েন্স করা ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টেস ইন নর্থ বেঙ্গল, তাই সেই এপিসোডটা যদি না দেখে থাকেন নিশ্চয়ই একবার চেক করে নেবেন। আজকে টি ট্রাইব স্টে থেকেই ডিরেক্টলি চলে আসছি ওকস টি গার্ডেনে, কারণ আজকের হোমস্টেটা আমাদের এখানেই রয়েছে। সুশান্ত ভাই আমাদের ছেড়ে দিয়ে গেছিল এইখানে, কিন্তু আপনারা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে আসেন তাহলে প্রাইভেট গাড়ি বুক করে আসাই সবচেয়ে ভালো অপশন। সেটার খরচা আপনাদের পড়ে যাবে মোটামুটি 3000 থেকে 3500 টাকা। আর শেয়ারিংয়ে আসতে গেলে শিলিগুড়ি থেকে শেয়ার্ড গাড়ি নিয়ে চলে আসুন সোনাদা স্টেশন অবধি, তারপর সেখান থেকে ওকস টি গার্ডেনের উদ্দেশ্যে আরেকটা শেয়ার গাড়ি নিশ্চয়ই পেয়ে যাবেন। আরও ডিটেলে জানতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন চিয়াবাড়ি ওকস হোমস্টের প্রপার্টির ওনারের সাথে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানায়, যার নাম হচ্ছে চিয়াবাড়ি ওকস হোমস্টে। আর প্রপার্টিটা দেখার আগেই আশপাশের লোকেশনটা দেখেই আমি পুরো পাগল হয়ে গেলাম। এই যে চিয়াবাড়ি ওকস, কি সুন্দর না? বাহ, চলো। বা ওখানে অলরেডি বারান্দায় বসে পড়েছে। हेलो नमस्ते दीदी। हाँ चाय मिलेगा अभी थोड़ा? ठीक है ठीक है, थैंक यू। खूब सुंदर गो। এখন এই জাস্ট পৌঁছালাম চিয়াবাড়ি ওকস ফার্মস্টে, এক্স্যাক্ট নামটা আমি তলায় দিয়ে দেবো, বা হোমস্টে। অদ্ভুত সুন্দর লোকেশান, অদ্ভুত সুন্দর লোকেশান, বেসিক ফ্যাসিলিটিস কিন্তু দারুণ জায়গা, দারুণ। মানে লোকেশানটা দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি, টু গুড। ওপর দিকে উঠে আসলাম, ওটার রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, আগে ওটা দেখে নিন। ওটার রাস্তাটা ওইদিকে মনে হচ্ছে 3 থেকে 4টে কটেজ আছে, আর এইদিকে একটা ওপরে উঠে এসে দারুণ সুন্দর রুম আছে। রুমটাকে দেখি দিই চট করে। এই যে ওপরে উঠে আসলাম, উঠে আসার পর এখানে ছোটো একটা ব্যালকানি টাইপের আছে, চেয়ার দেওয়া আছে। এদিকের ভিউ আর কি বলবো, জাস্ট টু গুড, টু গুড, হেভি ভিউ। সব ভিউ দেখাবো, কিন্তু রুমটা দেখিয়ে দিই। এই যে রুম, রুমে ঢোকার পর মোটু ম্যান বসে আছে। মোটু ম্যান কেমন লাগছে? ভালো লাগছে? এটা একটা ডবল বেড রয়েছে, এইটা হচ্ছে আরেকটা ডবল বেড, তাই তো? এটা দুজন হয়ে যাবে, পাতলা পাতলা দুজন অ্যাডাল্টস হয়ে যাবে, আমি আর মা তো হয়ে যাবো। কিন্তু বড় সড়ো চেয়ার দুজনের একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু ওভারঅল 4 জন অ্যাডাল্টস হয়ে যাবে। রুমটা দেখে নিন, পুরো এত রাস্টিক ব্যাপার আছে একটা, পুরো একদম উডেন কাজ, তাই তো? ওদিকে ছোট্ট একটা আয়না, ওদিকে অনেক জিনিসপত্র রাখা আছে। এই যে এদিকের ভিউ, বাইরে পুরো চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে, 2টো জানলা রয়েছে, উপর দিকে আবার ভেন্টিলেশনের জন্য জানলা দিয়ে দিয়েছে, হেভি। ওদিকে ছোটো হ্যাঙ্গার, ওদিকে একটা বসার চেয়ার রয়েছে, বাইরেও চেয়ার আছে, এখানেও আছে ছোটো টেবিল, জলের বোতল দেওয়া আছে, একটা গ্লাস দেওয়া আছে। এদিকে সকেট রয়েছে, মা এখানে বসে আছে। মা কেমন লাগতেছে? খুব ভালো না? একদম মানে চা বাগানের ভেতরে, পুরো চা বাগানের মাঝখানে একদম। রাস্তাটা খুব উঁচু নিচু পাথর দেওয়া, কিন্তু রাস্তা দিয়ে এসে পড়তে পারলে একবার, তারপর সমস্যা নেই। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমের আলোটা কোথায় আমি ঠিক জানি না। এদিকে কমোড রয়েছে, এখানে মনে হয় গিজারের ফ্যাসিলিটিটা নেই, কিন্তু ছোটো বেসিন রয়েছে। আর এখানে তো বাকি সব ঠিকঠাকই, ছোটো বেসিক সেট আপ। গরম জলে কি ব্যাপারটা আছে জেনে আপনাকে জানিয়ে দেবো, কিন্তু ওভারঅল দারুণ, খুব ভালো লাগছে। স্পেশালি এই বাইরের ভিউটার জন্য এ ক্লাস। এবার একটু ফ্রেশন আপ হয়নি, ফ্রেশন আপ হয়ে চা বলে দিচ্ছি তলায়, চা খাবো আর বাইরের ভিউ এনজয় করবো। চা খাচ্ছে দুজনে মিলে, কেমন চা? দারুণ
দিদিকে বললাম সঙ্গে সঙ্গে চা দিয়ে গেল। হালকা করে চিনি দিয়েছে, খুব সুন্দর টেস্ট লাগে রে। আলাদাই ফ্লেভার। খুব ভালো। চা বাগানেরই এখানকার মনে হচ্ছে না? ওর কাছে চাইতে হবে। এই তো পুচকে এসছে, পুচকে পুচকে। যদি আপনারা লাক্সারিয়াস একটা স্টে চান, দুর্দান্ত মানের ফ্যাসিলিটিস চান, হোটেলের মতন সার্ভিস চান, তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য না। কিন্তু যদি আপনারা নেচারের মাঝে একটা দারুণ সুন্দর বেসিক হোমস্টে থাকতে চান এবং এনজয় করতে চান পাহাড়ি হসপিটালিটি, তাহলে কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। দেখতে দেখতেই লাঞ্চের টাইমও চলে এসছে, তাই পুচকের সাথে একটু খেলাধুলো করে আপনাদেরকে লাঞ্চটাও দেখাচ্ছি। আপনারা অনেকেই হয়তো পুচকের কথা বুঝতে পারছেন না, কিন্তু ও আসলে বলছিল আপনারা তো ভিডিও দেখেন, কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টটা কেন করেন না বলুন তো? তো সেইটা করে দেবেন। এটা একটা পুচকের রিকোয়েস্ট। তারপর নেমে আসলাম গ্রাউন্ড ফ্লোরে, কারণ খাওয়ার জায়গাটা এখানেই রয়েছে। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই আপনারা কিন্তু এখানেই করতে পারবেন। এই যে দিদিদের রান্নাঘর, এখানে পাশে রান্নাঘর না, আর এখানে হচ্ছে ডাইনিং এরিয়া। খাবারে কি কি আছে? এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে স্যালাড, এটা পাহাড়ি এক ধরনের সবজি। दीदी किसका सब्जी है ये वाला? आलू भेंडी। भेंडी ना, তারপরে এখানে আলুর চোখা, এখানে ডিম ডিম আর এটা স্কোয়াশের তরকারি, বাহ, আর ভাত, তার সাথে সুন্দর ভিউ। আর এই যে খাওয়া দাওয়া হবে এখন। ডালটা খেলাম, বেশ ভালো লাগলো, একদম প্লেন ডাল, সাথে আলুর চোখাটাও ভালো, ডিমটা বেশ মাখো মাখো, এক পিস করে আর কি ডিম। আর তোমরা এই যে তরকারিটা খেলে কেমন ছিল? ভালো ছিল না? আমি এখন আলুগুলো তুলে তুলে খেয়ে নিয়েছি। বাবা স্কোয়াশ খেয়ে বোর্ড হয়ে গেছে, স্কোয়াশ খাইনি, কিন্তু রান্নাবান্না কিন্তু খুব ভালো। বাস বাস, অনেক থ্যাংক ইউ। এবার ডিম দিয়ে লাস্ট খেয়ে নিই, গরম গরম, খুব ভালো। খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো, একদম প্লেন অ্যান্ড সিম্পল, তাই না? হোমস্টের ব্যাপার সব ইজি হবেই, যে দিদি তখন থেকে বাসন মেজেই যাচ্ছে, কত বাসন, বাপরে। খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, তবে একদমই সিম্পল, যেরকম পাহাড়ি হোমস্টেতে পাওয়া যায়। আর এইখানেও কিন্তু পার পারসন পার ডে হিসেবেই রুম ট্যারিফগুলো করা আছে। আমরা পে করেছিলাম 1500 রুপিস পার পারসন পার ডে, রুম, তার সাথে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স আর ব্রেকফাস্টের জন্য। বিকেল বিকেল বেরিয়ে পড়লাম একটু আশপাশটা এক্সপ্লোর করতে। এই যে এখানে বন জঙ্গল রয়েছে, চা বাগান রয়েছে, এগুলোই এক্সপ্লোর করার মতন। ল্যাদ খাচ্ছিলাম একটু আর কি, তাই ভাবলাম একটু বিকেল বিকেল সন্ধ্যে এই সময়টা একটু বেরিয়ে আশপাশটা ঘুরে নিই। কাল সকালে কতটা সময় পাবো কে জানে। এই দেখুন পুরো কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তা দিয়ে গিয়ে সামনে কোনো গ্রাম আছে, সেই গ্রামে যাওয়া যায়। আর এখানে একটা চা বাগান আছে, এই চা বাগানের উপরে একটা বসার জায়গা আছে, তো সেইখানে যাওয়ার চেষ্টা করছি। কোথা দিয়ে যাবো জানি না, কিন্তু জায়গাগুলো অপূর্ব। ও সিঁড়ি করা আছে, হ্যাঁ, হেভি চড়াই। রাস্তার অবস্থা দেখেছেন? খুবই বাজে অবস্থা। এখান দিয়ে গাড়ি যাচ্ছে না, গাড়ি যেতেও পারবে না, এত চড়াই আর পুরো কাঁচা রাস্তা। এইবারে প্ল্যানটা তো এরকমই ছিল যে বেশি ঘোরাঘুরি কোনো গল্প নেই, আসবো, রিল্যাক্স করবো, খাবো দাবো, আশপাশটা দেখবো। সেই জন্য খুব সুন্দর সুন্দর লোকেশানে হোমস্টে নিয়েছি, যাতে ভালো জায়গায় থাকতে পারি এবং আপনাদেরও দেখাতে পারি। এদিকে রাস্তাটা কোথায় যাচ্ছে আগে দেখে আসি। সবই মনে হচ্ছে চা বাগানের ভেতরেই যাচ্ছে। সত্যি কথা বলতে এই প্রপার্টির লোকেশানটা কিন্তু জাস্ট সেরা। মানে আপনি যদি সুপার লেভেলের ফ্যাসিলিটিস এসবগুলো এক্সপেক্ট করেন, সেগুলো তো পাবেন না। সেটা কিন্তু আগের প্রপার্টিটা ছিল, মানে একদম প্রিমিয়াম ফ্যাসিলিটিস। কিন্তু এটা হচ্ছে লোকেশানটা সুন্দর, দারুণ সুন্দর ভিউ, আর একদম অ্যাকচুয়াল হোমস্টে যেরকম হয় না,
মানে যেরকম ফ্যাসিলিটিস, যেরকম খাওয়ার দাওয়ার, স্কোয়াশের তরকারি থাকবে এক বেলায়, আরেক বেলায় আরেকটা কিছু তরকারি, আলু ভাজা বা কিছু একটা করে দেবে, মানে ওই যে বাধা দেওয়ার ফর্ম্যাটে সেটাই। মানে এখানে এসে কিন্তু বিশাল কিছু এক্সপেক্ট করবেন না যে এরকম কিছু পেয়ে যাবো, সেরকম ব্যাপার স্যাপার নেই। কিন্তু ওভারঅল জায়গাটা খুবই সুন্দর। ওই যে টি ট্রাইব স্টেতে ছিলাম, সেখান থেকে যে ঘুরতে যাওয়ার জায়গাগুলো ছিল, এখান থেকে কিন্তু সেম স্পটগুলোই আছে। তো আপনারা যদি 2 দিন থাকেন বা 3 দিন থাকেন, একদিন সাইট সিইং করতে চান, তার অপশনও কিন্তু আছে। একটা হচ্ছে রেইনবো ফলস, এটা খুব কমন, সোনাদা মোনাস্ট্রি, আরও 2-3টে স্পট আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। তো চাইলে কিন্তু একদিন এখানে থেকে একটু রিল্যাক্স চিল করলেন আমাদের মতন, আর একটা দিন কিন্তু সাইট সিইং করতে পারেন। ও ইনটেকের মধ্যে আছে। ইনটেক কিন্তু খুব ফেমাস একটা জায়গা, যেখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, নদী আছে, সব কিছু। কিন্তু আমার রেকমেন্ডেশন, আমার যতদূর এক্সপিরিয়েন্স আছে, বর্ষাকালে ওদিকটা না যাওয়াটাই ভালো। কারণ অনেকেই বলছে যে ব্রিজটা ভেসে যায়, একজন নাকি 1-2 বছর আগে মারাও গেছিলো। তো বুঝে আর কি, বর্ষাকালে যখন আসবেন বুঝে। এমনি এক জায়গায় বসে থেকেও কিন্তু দারুণ সুন্দর ভাইব নেওয়া যায়। We look to the mountains. We don't care if it's only a dream. Nothing is really what it seems anyway. Now little by little, in the twilight's gentle flow, in the dance of fading light we grow. যা মেঘ গুড়গুড় করছে কি বলবো। এই কাঁচা রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে যাই, ওপরে সিঁড়িটা দিয়ে উঠি, উপরের বেঞ্চিটা দেখে আসি। কিন্তু এগুলো দেখলে খারাপ লাগে, মানে এত অফবিট জায়গাতে এসেও লোকজন কেন নোংরা করে। ট্যুরিস্টরা তো করেই, কিন্তু লোকালরাও কিন্তু করে, আমি যতদূর শুনেছি। ওয়েস্ট ম্যানেজমেন্টের টেকনিকগুলো এখানে কিন্তু সেরকমভাবে নেই। আমার মনে হয় এইগুলোর দিকে একটু সরকারের ধ্যান দেওয়াটা খুব দরকার। পাহাড়গুলো পরিষ্কার থাকলে তো সবারই ভালো লাগবে, তাই না? পুরো চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, হেভি। I'm lost. আমার জন্য এই ট্রিপগুলো একদম পারফেক্ট। এত এক্সারসাইজ হয়ে যায় না, শরীরটাও ফিট হয়ে যায়। কেন অফিসে গিয়ে আবার বসে পড়বো, সারাক্ষণ অফিস বাড়ি অফিস বাড়ি। আর এখানে দেখুন, এই কাঁচা রাস্তা দিয়ে উঠে এসেও ছোটো ছোটো গ্রামের ঘর বাড়ির রাস্তা চলে গেছে। এরকম প্রচুর, মানে পাহাড়ে কিন্তু এরকমই হয়, কোথা দিয়ে রাস্তা উঠে গেছে ধরতেই পারবেন না। একদম এই সিঁড়ি ধরে ধরে টপমোস্ট পয়েন্টটায় চলে আসলাম। এইখান থেকে হচ্ছে আরও সুন্দর ভিউ, মানে আরও সুন্দর চা বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে। টি বাগান বলছিলাম ওইখানে, ওই বেঞ্চিটা ওখানটায় ছিল। এদিকে আবার সব বসতি, হেভি লাগছে। মানে বিকেলবেলার দিকে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আকাশটা পুরো একটু অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে, জানি না ক্যামেরা কত ক্যাপচার করছে, কিন্তু এই ক্লাস লাগছে। এই রাস্তাটা, এই যে বেঞ্চি, এই বেঞ্চিতে চাইলে বসে চা বাগানে ভিউ এনজয় করুন। নইলে এই পাথরের সিঁড়ি দিয়ে ওদিকে কিন্তু গ্রাম আছে, প্রচুর বাড়ি আছে, ওদিকটাও যাওয়া যেতে পারে। দেখিয়ে দেবো একটু গিয়ে আপনাদের। কিন্তু ওই বললাম, দুঃখটা একটা কারণেই লাগছে, মানুষজন এখানে এসেও এই দেখুন, এই যে সুন্দরভাবে নোংরা করে গেছে। মানে কী বলবো, ছোটো ছোটো জিনিস ব্যাগে রেখে দিন, পকেটে রেখে দিন, বাইরে গিয়ে ফেলুন। কোনো হোমস্টে যখন ফিরে যাবেন, হোটেল বা কোথাও তো থাকছেন, সেখানেই ফেলে দিন না, কী অসুবিধা আছে। পকেটে তো ছোটো ছোটো জিনিসগুলো এঁটে যায়, মানে ছুঁড়ে ফেলে দেওয়া ইজ ভেরি ইজি। এটাও কিন্তু ইজি, পকেটে ঢুকিয়ে রাখলেন, কোনো একটা স্পটে গিয়ে ডাস্টবিন থেকে ফেলে দিলেন, কোনো ঝামেলাই নেই। যাগুলো স্পটলেস থাকে, আপনার পরেও যে লোকজন আসবে না, তারাও এটা ভালো ফিল করবে এখানে আসার পর। তো এইগুলো ছোটো ছোটো জিনিস করলে মনে হয় ভালো হয়। এই যে কাঁচা রাস্তাটা না, ওই দিক দিয়ে স্ট্রিট চলে গেছে, ওই ব্যাক সাইডে অনেক ছোটো ছোটো বাড়ি আছে দেখছি, আর এদিকেও গ্রাম আছে। পাহাড়ের পেছনে পেছনে লোকানো এই গ্রামগুলো, অত ভালো করে দেখতেও পাওয়া যায় না। সব জায়গায় চা বাগান, অদ্ভুত সুন্দর। ওই যে ওই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, মানে ওদিকে হয়তো আবার হয়তো গ্রাম টাম আছে। বিকেল সন্ধ্যেবেলায় পাহাড় কিন্তু হেভি লাগে, সত্যি দারুণ লাগছে, মানে একদম অন্যরকম রূপ। এখানে চুলা, आपने पकौड़ी खाए हैं? ও যাও अभी अच्छा अभी खाएंगे। पकौड़ी चाय হ্যাঁ 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 पर पहुंचा दिया। হ্যাঁ হ্যাঁ, চায় পি লিয়া তা। अच्छा अच्छा আমি চা খেয়ে গেলাম একটু আগে, চা দিয়েছিল, আর এখন পকৌড়া দিয়ে গেছে, পকৌড়া, ভেজ পকোড়া। নাই বাহ, কেমন খেতে মা? ভালো, চলো।
পাহাড়ে আসলে, স্পেশালি বর্ষাকালে পাহাড়ে আসলে সন্ধ্যেবেলার টাইমটা আমার কিন্তু দুর্দান্ত লাগে। মানে পারফেক্ট সলিটিউড যাকে বলে, সেই ভাইবটাই কিন্তু পাওয়া যায় এই সময়। বিকেলবেলার পর খুব একটা কিছু করার থাকে না পাহাড়ে, তাই প্রপার্টির আশপাশটাতেই ঘুরে বেড়ান। টুকটাক দূরে চা বাগানটা দেখুন, দূরে পাহাড়ের গায়ে যে গ্রামগুলো আছে সেখানে লাইটগুলো যখন জ্বলে ওঠে, সেটাও কিন্তু একটা দারুণ সুন্দর দৃশ্য দেখার মতন। सबैजनालाई हाम्रो चाहिँ घरमा कोही पनि जब पनि छैन, हामी काम गरेर खानुपर्छ। तर यो काम चाहिँ आप किस टॉपिक पे बनाते हो? किस टॉपिक पे बनाते हो? हाँ? मैं फेसबुक पे डालता हूँ, पेज पे। क्या टॉपिक पे डालते हो? नहीं, हम्म? मेरा तो सब प्रकार का वीडियो डालता हूँ मैं। हाँ, सब टाइप खाना बनाना सब कुछ डाल देते हो? खाना बनाना, वाह, तो फिर बहुत अच्छा है। फैसिलिटी आता है पंचायत ऑफिस में, हाँ हाँ हाँ, कहीं मिलते हैं, वाह, डालती हूँ। रील्स बनाती हूँ ना, बहुत सही है। थोड़ा सा। দিদি এখানে রান্না বান্না করতে করতে কি সুন্দর দিদির পেজ আছে, এখানে इंस्टाग्राम फेसबुक पेज আছে, কি সুন্দর করছে। और देखो आप कितना ये दो काम एक साथ कर रहे हो। जी जी सर। হ্যাঁ, बहुत सही है, अच्छा लगा मेरे को। এখানে রাতের পরিবেশটা অসাধারণ। এখানে তো ঘুটঘুটে অন্ধকার, ওইদিকে টুকটাক বাড়ি ঘরদর রয়েছে, লাইট জ্বলছে, কিছুই দেখা যাচ্ছে না, তা দেখানোর চেষ্টা করছি। এখানে রান্নাবান্না চলছে, এইদিকে মনে হয় না কোনো হোমস্টে আছে বলে, সেরকম খুব একটা কিছু নেই। আর এইখানে দিদি যেরকম দেখালাম কি সুন্দর এখানে রান্না করছে। আমরা এই ওপর দিকটাতে আছি, ওই ওপরে ওখানে দারুণ পরিবেশ, মানে কিচ্ছু নেই। দেখুন এদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। मुझे कोई खींचे तेरी ओर लिए जाए, रहती है तू मेरे पास आती नहीं, कैसा था बदला ये मौसम, लग प्यारा जग सारा। রাত 9টা বাজে, আমরা এখন ডিনার করতে এসেছি। এবং গরম গরম খাবার, এই গরম গরম ভাত, এখানে আলু ভাজা, একটু ডালও আছে, সাথে মাংস আর রুটি, তাই তো? প্রথম দিনটা চিয়াবাড়ি ওকস হোমস্টেতে দারুণ সুন্দর কাটলো। রিভিউ দেখে আমি প্রথমে ভেবেইছিলাম হোমস্টেটা ভালোই হবে, কিন্তু এর লোকেশনটা যে এতটা সুন্দর এইটা আমি বুঝতে পারিনি। এখানকার মানুষজনও কিন্তু খুব ভালো, তবে এই বর্ষাকালে একটু পোকার সমস্যা ছিল। আর যেরকমটা আগেও বলেছি, প্রচণ্ড ভালো ফ্যাসিলিটিস কিন্তু এখানে এক্সপেক্ট করবেন না। এইটা আসলে হোমস্টের চেয়েও বেশি একটা নেচার স্টে। সময় এখন হয়ে গেছে রাত 11টা, ঘুমাতে যাচ্ছি, তাই একটু বাইরে চলে আসলাম ঘুমাতে যাওয়ার আগে। একটু দূরে ছোটো ছোটো বাল্ব, না আলোর মতন, তারার মতন দেখতে পাওয়া যাচ্ছে, গ্রামের আলোগুলো হেভি লাগছে, খুব সুন্দর। সেরকম খুব ঠান্ডা নেই, হাত কাটা গেঞ্জি পরে আছি। জুন মাসে সেরকম ঠান্ডা নেই বললেই চলে, সবচেয়ে গরমের ফেস, গরমের টাইম এখানে আর কি। তাই আজকের মতন গুড নাইট ফ্রম ওকস টি গার্ডেন। গুড মর্নিং সবাইকে ফ্রম ওকস চিয়াবাড়ি হোমস্টে। আর একটা দারুণ সুন্দর সকাল এখানে, এত ভালো লাগছে কি বলবো। অনেক সকাল সকাল উঠে পড়েছি, এখন চা দিয়ে গেল মোটামুটি 8টার সময়, একটু পরেই ব্রেকফাস্ট আসবে। কিন্তু এই ব্যালকানিতে এসে এখন বাইরের দারুণ সুন্দর ভিউটা এনজয় করছি, হেভি লাগছে হেভি। কালকে সারা রাত ভালো রকম বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, আর সকাল থেকেই পুরো একদম মেঘে কুয়াশায় পুরো জায়গাটা ঢেকে আছে। এই সামনের এই চা বাগানের ভিউটা জাস্ট টু গুড, টু গুড। মানে এখানে এসে বসুন, এই ব্যালকানিতে দাঁড়ান, বা যদি ওদিকে কটেজে থাকেন সেখানে গিয়ে একটা চা নিয়ে দারুণভাবে এনজয় করুন, হেভি লাগবে। এখানে যে বিছানাগুলো আছে সেগুলো একটু ছোট, একটু শুতে অসুবিধা হচ্ছিল,
কিন্তু এখানে যে সিনারিটা আছে, সামনে যা ভিউ, সেটা এখানকার ইউএসপি। মানে এইটা দিয়েই কিন্তু এই প্রপার্টিটা চলে যাবে, আপনাদের একটা দিন দুটো দিন দারুণভাবে কেটে যাবে। এইখানে দাদাদের টোটাল 3টে কটেজ আছে। এই কোনার এইটা 4 জনের, এইটাও 4 জনের, আর এইদিকে কটেজটা নতুন, এটা 2 জনের, তো 10 জনের ক্যাপাসিটি রয়েছে এখানে। এই রাস্তাটা হয়তো আগেও দেখিয়েছিলাম, এই রাস্তা দিয়ে কিন্তু উপরে আসতে হয়, গাড়ি চলে আসে এই অবধি, কিন্তু সব গাড়ি আসবে না। এখানকার লোকাল ড্রাইভার কেউ থাকলে তারাই কিন্তু আনতে পারবেন, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ, বর্ষায় কিন্তু আরও খারাপ হয়ে যায়। ওই নিচ দিয়ে আসতে হয়, আর এখান দিয়ে পুরো এসে এখানে একটা ছোটো হোমস্টে টাইপের আছে, বা বাড়ি মনে হয় এটা। এইটা হচ্ছে এই ওকস চিয়া বাড়ি। ওপরে 1 2 3টে কটেজ, 2টো কটেজ হচ্ছে পুরনো, একটা নতুন, আর আমরা রয়েছি ওই 4 নম্বর কটেজটায়, বা ওটা একটা নর্মাল রুম বলতে পারেন, ওই যে ওই দিকটায়। এখন একটু নামছি, একটু হেঁটে হেঁটে এখানে একটা সুন্দর রাস্তা আছে, ওদিকে যাওয়ার চেষ্টা করছি। তো কয়েকটা জিনিস আপনার অনেস্টলি বলে দিই, সেটা হচ্ছে এখানে এসে কিন্তু নেচারটাই প্রায়োরিটি, ওটাই এখানকার ইউএসপি। খুবই সুন্দর, মানে লোকেশানটা এতটা সুন্দর কি বলবো, মানে এটা টু গুড। তো এখানে যদি আসেন, কোনো লাক্সারি ফ্যাসিলিটিস বা এগুলো কিন্তু এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, আমি দাদাকেও বললাম, মানে এখানে যিনি বিমলদা, যিনি আর কি এখানকার ওনার, তো ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার থ্রু দিয়ে বুকিং করতে পারেন। তো ওনাকে আমি এটাই বললাম যে এখানে কিছু ইমপ্রুভমেন্ট দরকার, তাহলে হয়তো আরও ভালো হবে। রুমগুলোর কন্ডিশন একটু শ্যাবি বলতে পারেন, মানে সেরকম কমের মধ্যেও কিন্তু আরও ভালো করা যায়। মেনটেন্যান্সটা অত ভালো আমার সত্যি বলতে লাগলো না। খাবার দাবার বেশ ভালো, প্লেন অ্যান্ড সিম্পল খাবার দাবার, হোমস্টে যেরকম হয়। ফ্যামিলি ওন বিজনেস, ফ্যামিলি ওন হোমস্টে, তো সেই জন্য খাবার দাবার ভালোই ছিল। ঘরদোরটা আর ভালো করতে পারতো। বাথরুমে যিনি পাইপটা, জলটা এমনভাবে পড়ছে, সারা বাথরুমে জল হয়ে যাচ্ছে, বাথরুমের আউটলেটটা ভুলভাল দিকে। ঘরের মেনটেন্যান্সটা অনেক দরকার, প্রচুর মাকড়সা সেই ঝুল ফুল রয়েছে, তো এগুলো ইমপ্রুভমেন্ট হলে ভালো হয়। কিন্তু পিওরলি যদি আপনারা একটা ভালো স্টে চান, এরকম দারুণ সুন্দর ভিউ চান, তাহলে কিন্তু আসতেই পারেন। ওভারঅল একদিনের জন্য তো খুবই ভালো, যদি সাইট সিইং করেন তাহলে 2 দিনের জন্য কিন্তু বেশ ভালো। এখানে সেম স্টাইলের একটা হোমস্টে আছে, এখানেও 1 2 3 4টে কটেজ, সামনে বসার জায়গা আছে। তো এটা কনফিউজড হয়ে যাবেন, এটা কিন্তু না। আর নিচের দিকে নেমে গেলে এখানে একটা প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের, তো ওই দিকেই যাচ্ছি। রাস্তাঘাট প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে এখন, কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, একটু করে আগে নেমে যাই। পুরো পাথরের রাস্তা, এই রাস্তা দিয়ে উঠতে হবে। সুশান্ত ভাই যে কী কষ্ট করে উঠেছিল এখান দিয়ে উঠে কিছুটা ওয়েট করার জায়গা আছে, একটা স্কুল রয়েছে, তারপর এখান দিয়ে আরও উপরে উঠে যেতে হবে। আর আমি চলে এসেছি এখান থেকে মেন রাস্তায়, এখানে বসার জায়গা আছে, বসে চা বাগানে ভিউ এনজয় করুন। আর এদিক দিয়ে হেঁটে হেঁটে গেলে এই রাস্তাটা জাস্ট টু গুড। একটু হেঁটে আসি যাই। উপর দিকে দেখতে পাচ্ছেন, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে, কিন্তু চা বাগানের মাঝখান দিয়ে মেঘ খুলে যাচ্ছে, চারিপাশটা ডিপ সবুজ, হালকা হালকা হলুদ, ভালো রকম বৃষ্টিতে চারিপাশটা আরও সবুজ বানিয়ে দিয়েছে। কোনো লোক নেই, জন নেই, মানুষজন নেই বললেই চলে, একদম অফবিট জায়গা। এই জায়গাগুলো পার্সোনালি আমার দারুণ লাগে সত্যি বলতে, আলাদাই একটা মজা আছে। ওইখানটা একটু বসে গিয়ে 5 মিনিট, এই রাস্তাটা যে কি সুন্দর কি বলবো, হেভি লাগছে। পুরো আঁকাবাঁকা রাস্তা চলে যাচ্ছে তলার দিকে, উপর দিকে আমাদের ওই দিকে রয়েছে হোমস্টে, তার মাঝখান দিয়ে মেঘ চলে যাচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছি কারণ বেশ চড়াই আছে, আর চারিপাশে চা বাগান। মানে একবার হলেও কিন্তু এখানে আসুন, ফ্যান হয়ে যাবেন। বর্ষাকালে আসলে ফ্যান হয়ে যাবেন, কারণ চারিপাশটা পুরো সবুজ হয়ে থাকে, সবুজ। আর পেছনে মেঘের খেলা, আমি জানি না ক্যামেরা ক্যাপচার করছে কিনা, পুরো মেঘ ঢুকে আসছে এরমভাবে। শেষ কিছু মিনিট এই অপূর্ব সুন্দর ওকস টি গার্ডেনের মাঝখানেই কাটিয়ে নিলাম। সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু নেক্সট জায়গাতে যেতেও তো হবে, তাই না? भाई बोल दो, आपके साथ फोटो। हाई बोल दो। बाय बाय। आपको कैसा लगा इधर? बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, अच्छा लगा? बहुत अच्छा लगा। हमको भी बहुत अच्छा लगा। फिर से आएंगे। এই দিদিরাও কিন্তু খুব ভালো, যারা যারা এখানে আছে সবাই খুব ভালো। आपका भी हमने वीडियो देखा। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সবাই খুব ভালো ছিল। বাই বাই প্রতীক ভাই, Pleasant দিদি, stay with you, sir. থ্যাংক ইউ প্রতীক ভাই। চলো, Safe journey. বেশ ভালো স্টে ছিল, এখন আমরা যাচ্ছি, টাটা। আর তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, আর আপনাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের আরেকটা নতুন ডেস্টিনেশনে। তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর এই দারুণ সুন্দর ওকস টি গার্ডেন থেকে ভিডিওটা শেষ করার আগে আপনাদের সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।